গাড়ির সামনে কিন্তু সাধারণ মানুষজন তারা একত্রিত হয়ে পড়েছেন এবং তারা গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করছেন। পুলিশের গাড়ির সামনে তারা দাঁড়িয়ে পড়েছেন। করার হুমকি অবধি দিয়ে যায় বউকে যে পেলে ওকে খুন করে দেবো। ভোট পরবর্তী হিংসা থেকে শ্লীলতাহানি, জলাজমি ভরাট থেকে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি, একাধিক অভিযোগে গ্রেফতার করা হলো কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও 11 নম্বর বোরোর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে। তাকে ঘিরে উঠল চোর স্লোগান, প্রিজন ভ্যান লক্ষ্য করে ছোড়া হলো ডিম। আজকে 104 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়িতে উৎসব হবে। আজকে চোর বেরোলে আমরা ডিম চড়বো। শুধু চোর না, চরিত্রহীন, তোলাবাজ। গত মঙ্গলবার তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বিজেপি কর্মী। অভিযোগ, তার বাড়িতে ঢুকে অত্যাচার, লুটপাট, এমনকি খুনের হুমকি পর্যন্ত দেন তারকেশ্বর চক্রবর্তী। আমার বাড়িতে 400-500 লোক ঘিরে ফেলে চারিদিক থেকে, বাড়ি ভেঙে ঢুকে 10 জন মতন সঙ্গে নিয়ে তারকবাবু দরজা ভেঙে ঘরে ঢোকেন এবং মানে সাংঘাতিক অত্যাচার এবং লুটপাট চালায়। খুন করার হুমকি অবধি দিয়ে যায় বউকে যে পেলে ওকে খুন করে দেবো। যে মিথ্যা মামলা দাও, আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা দাও, আমার নামে মিথ্যা মামলা দাও, লোক সাজিয়ে এটা করে গেছে দিনের পর দিন। শুক্রবার গভীর রাতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। অভিযোগ থাকলে বেশ করেছে গ্রেফতার, তবে এই ধরনের গ্রেফতার বহু ক্ষেত্রে ভিত্তিহীন অভিযোগে বা শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হিসেবে যাতে না হয় সেটাও দেখতে হবে। শনিবার দফায় দফায় সার্ভে পার্ক ও পূর্ব যাদবপুর থানার সামনে চলে বিক্ষোভ। সার্ভে পার্ক থানার পুলিশ গ্রেফতার করার পর যে চিত্র দেখা যাচ্ছে যে থানার বাইরে ইতিমধ্যে পূর্ব যাদবপুর থানা তাকে নাফিস করার জন্য নিয়ে আসা হয়েছে। থানার বাইরে কিন্তু সার্ভে পার্ক এলাকার বাসিন্দারা তারা রীতিমতো হাতে ডিম নিয়ে অপেক্ষা করছেন। চরিত্রহীন বেরোলে পরে ডিম ছোড়া হবে। মানে এইরকম চোর জীবনে করেনি। এই টাকা পয়সা দিয়ে নিজস্ব বাড়ি করেছে, নিজেকে ফ্ল্যাট কিনেছে, কোটি কোটি টাকা দিয়ে খরচ করে বিয়ে দিয়েছে। ডিম নিয়ে ওনাকে মারবো বলে চরিত্রহীনকে। প্রিজন ভ্যান লক্ষ্য করে ছোড়া হয় ডিম। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর। এবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরও। 2015 সালে যে বিজেপি জন্য যা দাঁড়িয়েছিল তাকে তার বাড়িতে গিয়ে মেরেছিল। তার বাড়ি ভাঙচুর করার পরে সোনা গয়না চুরি করেছিল, টাকা চুরি করেছিল। ওনার এগেনস্টে প্রুফ আছে। উনি বহু জমি 104 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করেছে, ওখানে প্রমোটিং করেছে। তাই জন্য এইগুলো সবকিছু শোনার পরে আমাদের আদালত 7 তারিখ নেক্সট মাসের অবধি পিসি দিল। 7ই জুলাই পর্যন্ত তারকেশ্বর চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। হিন্দোল দে, আবির দত্ত, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.